আজকে যেই মহান হাস্তির ওরস শরীফে আমরা এসেছি, সেই মহান হাস্তি ওরস কেমনে করতে হয় বাঙালি মুসলমানদেরকে ওনারা শিখিয়েছেন। সাজরা শরীফ কেমনে লিখতে হয়, কেমনে পড়তে হয় শ্রীকুটি হুজুররা আমাদেরকে শিখিয়েছেন। প্রতিদিন মাদ্রাসার অ্যাসেম্বলি কিভাবে করতে হয়, কি পড়তে হয়, কিভাবে দাঁড়াতে হয় শ্রীকুটি হুজুররা আমাদেরকে সেটাও শিখিয়েছেন। এই রকম বাঙালি মুসলমান আমরা যারা আছি, ঈমান আকীদা সহ আমাদেরকে সত্যিকার দ্বীন ঈমান যারা শিক্ষা দিয়েছেন ওনারা হলেন শ্রীকুটি সিলসিলার পীর মাশায়েখ। কথা বলেন ঠিক কিনা? এই হিসাবে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি এই বাঙালি মুসলমানদের জন্য বড় নিয়ামত। আল্লামা তায়েব শাহ হুজুর কিবলা রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের মুসলমানদের জন্য বড় নিয়ামত। আল্লামা তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আমাদের জন্য বড় নিয়ামত। আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী আমাদের জন্য বড় নিয়ামত। আমার ভাইরা, হুজুর কিবলা রহমতুল্লাহি আলাইহির উপরে বিস্তর আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। বক্তা আসবে, বক্তব্য রাখবেন, আলোচক আসবেন, আলোচনা রাখবেন, আলোচনা শেষ হবে, বক্তার তালিকা হয়তো শেষ হবে, কিন্তু শ্রীকুটি সিলসিলার যেই অবদান বাংলাদেশে আছে এটার বর্ণনা শেষ হবে না ইনশাআল্লাহ। কি দেন নাই আমাদেরকে শ্রীকুটি সিলসিলা? আমাদেরকে আমাদের জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য যা যা প্রয়োজন আমাদেরকে সবকিছু দিয়েছেন। এখন আমাদের দেয়ার পালা। হুজুর কিবলার জীবনী আলোচনা হয়েছে এবং আমি বিশ্বাস করি আমাদের পীর ভাই যারা আছেন হুজুর সম্পর্কে কম বেশি সবাই আপনারা জানেন। পাকিস্তান থেকে সেই আফ্রিকা থেকে রেঙ্গুন থেকে বাংলাদেশ, এই যে হুজুর কিবলার জীবনের এই সফর, সর্বশেষ বাংলাদেশে এসে রচনার উপসংহার টেনেছেন, যে নিবন্ধ রেখেছেন সেই রচনার উপসংহার হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, যেটা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় নয়, পৃথিবীর মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান। বলুন সুবহানাল্লাহ। আমি ঢাকা প্রায় 30 বছর হতে চলেছে ঢাকায় থাকি। আমি ঢাকায় থাকার সুবাদে সারা বাংলাদেশে বিভিন্ন দরবারে, অনেক দরবারে, পীর মাশায়েখের দরবারে যাবার আমার সুযোগ হয়েছে এবং অনেক পীর মাশায়েখের দরবারের মাদ্রাসায় যাবারও আমার সুযোগ হয়েছে। বাংলাদেশে অনেক পীর মাশায়েখের দরবারে অনেক সংস্থা আছে, অনেক ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের পরিচালনাধীন প্রতিষ্ঠানও আছে এবং এমন ট্রাস্টও আছে যেই ট্রাস্টের অর্থনৈতিক শক্তি আঞ্জুমান থেকে কমপক্ষে 10-20 গুণ বেশি হবে। এই রকম ট্রাস্টও বাংলাদেশে আছে, দরবার ভিত্তিক ট্রাস্ট। যে কথাটা বলা আমার উদ্দেশ্য, শুধু টাকা থাকলেই হয় না, টাকা থাকলেই খেদমত হয় না। আমি প্রায় চিন্তা করি যে এত বিশাল বিশাল ট্রাস্ট, অনেক বড় বড় পয়সাওয়ালা, 1000 কোটি টাকার মালিক ওই ট্রাস্টের পৃষ্ঠপোষক, কিন্তু তাদের আন্ডারে যেই প্রতিষ্ঠানগুলো চলে সেই প্রতিষ্ঠানগুলো আমি দেখেছি। আর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত, এই ট্রাস্ট হুজুর কিবলার প্রতিষ্ঠিত, এই জামিয়া হুজুর কিবলার প্রতিষ্ঠিত। বাংলাদেশে অন্য যত ট্রাস্ট আছে
টাকা হয়তো আছে, ট্রাস্ট হয়তো আছে, আঞ্জুমানের মতো ট্রাস্ট নাই, জামিয়ার মতো প্রতিষ্ঠান নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা শুধু সৈয়দ আহমদ শ্রীপুরি রহমতুল্লাহের দেয়া। ঢাকার মধ্যে বিভিন্ন ট্রাস্ট হাসপাতাল করেছে এবং সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সাধারণ মানুষ। আমি বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া সেদিন বেশি দূরে নয় যেদিন আঞ্জুমান এই চট্টগ্রাম এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরে আঞ্জুমানের আওতাধীন আঞ্জুমানের ব্যবস্থাপনায় আপনার হাসপাতাল প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, হাসপাতাল হয়তো হবে, কিন্তু জামিয়া যেটা এটা ঐতিহাসিক, জামিয়া যেটা এটা কিস্তিমুখ। জামিয়া শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা শুধু আলেম বানানোর কারখানা নয়। বাংলাদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক খেদমত এই জামিয়াকে দিয়ে তৈরি হয়েছে, প্রাতিষ্ঠানিক খেদমত এই জামিয়াকে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সুন্নিয়তের যেই রাজনৈতিক চেতনা এটাও জামিয়াকে দিয়ে শুরু হয়েছে। জামিয়ার শিক্ষার্থীরা শুধু বাংলাদেশে নয়, প্রবাসে যারা থাকে সেই প্রবাসী ভাইদেরও ঈমান রক্ষা করে জামিয়ার শিক্ষার্থীরা। কথা বলেন ঠিক কিনা? সেই অর্থে এই জামিয়া অনন্য এবং আমি মনে করি এই জামিয়া এটা শুধু বাহ্যিক ম্যানেজমেন্টে আজকে আকাশের উচ্চতায় আসে নাই, এটা আধ্যাত্মিক ম্যানেজমেন্টে হুজুর কেবলার আধ্যাত্মিক পাওয়ারে জামিয়া আজকে এই জায়গায় এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই আধ্যাত্মিক চেতনা হুজুর কেবলার এই আধ্যাত্মিক পাওয়ার, এই আধ্যাত্মিক পাওয়ারে আঞ্জুমান আজকে এই বিশাল খেদমত আঞ্জাম দিচ্ছে। আমার ভাইয়েরা, আমি প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আমাদেরকে দ্বীন ঈমান সহ সবকিছু শিক্ষা দিয়েছে সিরিকুটি হুজুররা। বাতিলরা সমালোচনা করে, বাতিলদের মুখে মুখে শিখে শিখে কিছু কিছু জায়গায় আমাদের কেউ কেউ সমালোচনা করে। আমার ভাইয়েরা, তারা আঞ্জুমানের যেই ঐতিহাসিক কর্মকাণ্ড, হুজুর কেবলার যে ঐতিহাসিক কর্মকাণ্ড সেটা তারা দেখে নাই। আঞ্জুমান সবসময় অ্যাডভান্স চিন্তা করে, হুজুর কেবলাগণ সবসময় অ্যাডভান্স চিন্তা করে। যখন গাউসিয়া কমিটি হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছেন, এইরকম সংস্থার কথা অন্য দরবার পীর মাশায়েখের মাথার কাছাকাছিও আসে নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন। একেবারে অতি সম্প্রতি যেটা হয়েছে আঞ্জুমান এডুকেশন বোর্ড, হুজুর কেবলা পীরে বাঙ্গাল সাবের শাহ মুফতিজুল আলী যে এডুকেশন বোর্ড ফর্ম করেছেন, যে এডুকেশন বোর্ড তৈরি করেছেন, এটা যে কত বড় যুগান্তকারী একটা পদক্ষেপ, হয়তো 10-20 বছর পরে এটা দেখা যাবে না। এইরকম একটা এডুকেশন বোর্ড, এইরকম একটা এডুকেশন বোর্ড সুন্নি অঙ্গনে যত দরবার আছে, আপনি কোনো এক্সাম্পল দেখাতে পারবেন? কথা বলেন নাই, আমার জানা মতে নাই। আমি কারো সমালোচনা করছি না, সত্য কথা বলতে তো অসুবিধা নাই। কথা বলেন না, সত্যটা বলতে কোনো অসুবিধা আছে? হাকিকত যেটা, সত্য যেটা, এটা স্বীকার করতে হবে। এই আঞ্জুমান এডুকেশন বোর্ড যুগান্তকারী একটা পদক্ষেপ। আমি দেখেছি আমাদের আঞ্জুমানের সম্মানিত এই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন, সেক্রেটারি জেনারেল মহোদয় আছেন, এডিশনাল সেক্রেটারি জেনারেল মহোদয় আছেন। আমরা যখন এখানে মিটিং করি, ওনাদের মানে সর্বোচ্চ মনোযোগ আঞ্জুমান এডুকেশন বোর্ড নিয়ে। কারণ ওনারা ঠিকই বুঝেছেন, পীর বাঙ্গাল হুজুর যেই নির্দেশ দিয়েছেন, সারা বাংলাদেশে আঞ্জুমানের আন্ডারে শত শত শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান আরো উন্নত করার জন্য হুজুর কেবলার এই যুগান্তকারী পদক্ষেপ শুধু জামিয়া নয়, প্রতিটা জেলায় জামিয়া হবে, প্রতিটা উপজেলায় জামিয়া হবে ইনশাআল্লাহ। এবং আঞ্জুমানের এই জামিয়ার আলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমার ভাইয়েরা, আমার বক্তব্য হলো, হুজুর কেবলা আমাদেরকে দিয়েছেন, এখন আমাদের দেয়ার পালা। কি বলেন ঠিক কিনা? এখন আমাদের দেয়ার পালা। আপনারা ইতিমধ্যে জানেন
বানিয়ে জশ্ন জুলুস আল্লামা আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে একটা পিএইচডি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এটা যে কত বড় কাজ, একটা বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি, এটা অনেক বড় বিষয়। কিন্তু পিএইচডি করা এবং আঞ্জুমানের উপরে, আঞ্জুমান যে সংস্থা, এটার উপরে একটা পিএইচডি হয়েছে। যেই মাসলাকে আলা হযরতের উপরে এই জামিয়া প্রতিষ্ঠিত, সেই আলা হযরতের উপরেও একটা পিএইচডি হয়েছে, আঞ্জুমানের উপরে হয়েছে। কিন্তু সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির উপরে এখনো কিন্তু গবেষণা কর্ম হয় না। হুজুর কেবলা যে খেদমত এই আফ্রিকা, রেঙ্গুন এবং বাংলাদেশ, হুজুর কেবলাকে নিয়ে পিএইচডি করা যায় না, আওয়াজ যায় না। আমি মনে করি আমি সবিনয়ে আঞ্জুমানের খেদমতে প্রস্তাব করব, যে সকল পিএইচডি হয়েছে সেই গবেষণা কর্মগুলোকে যত্ন করে আমাদের পীর মাশায়েখদের উপরে আরো অনেক গবেষণা হতে পারে, অনেক পিএইচডি হতে পারে। যারা পিএইচডি করবে তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা, এটা আমি মনে করি আমাদের নিজেদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রণোদনা ঘোষণা করলে আমাদের শিক্ষার্থী যারা, ছাত্ররা উৎসাহিত হবে, ছাত্ররা অনুপ্রাণিত হবে। আর আরেকটা বিষয়, হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এই জামিয়াকে আমরা সরকারি বিভিন্ন যে দপ্তর আছে সেই দপ্তরগুলোতে কিভাবে পৌঁছানো যায় এই বিষয়েও আমি আঞ্জুমানের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। যেমন যেমন ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে যে সকল আপনার সহায়ক গ্রন্থ আছে সেই সহায়ক গ্রন্থের মধ্যে আপনার আঞ্জুমানের প্রকাশনাগুলো সেখানে যাতে ইনক্লুড হয় এবং পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের ইতিহাসে কিছু মনীষীর নাম আপনার সেই পাঠ্য তালিকায় সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, কিন্তু সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির নাম আমি সেখানে দেখি নাই। আমি মনে করি আমি সহ আঞ্জুমান জামিয়া সংশ্লিষ্ট যারা আছে এ বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া দরকার। এই সকল জাতীয় সিলেবাসের মধ্যে আমাদের হুজুর কেবলা, আমাদের মাশায়েখ হযরত, ওনাদেরকে কিভাবে সেখানে ইনক্লুড করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলেন ঠিক কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বাংলাদেশে ইসলাম প্রচারে শ্রীকুটি সিলসিলার অবদান দেখার জন্য চোখে চশমা লাগানো দরকার নাই। এত বেশি খেদমত হুজুর কেবলা আলমের শ্রীকুটি সিলসিলার, এরপরেও আপনার জাতীয় পর্যায়ে বিভিন্ন টেবিলে যখন আলোচনা আসে না তখন আমরা একটু কষ্ট পাই, একটু আহত হই। আমি মনে করি এ সকল বিষয়ে আমাদের আঞ্জুমান এডুকেশন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যার, উনি এই বিষয়ে সকল বিষয়ে অভিজ্ঞ। আমাদের এ সকল বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। আমার ভাইরা, এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা একটা বিষয় অনন্য। আমার জানা মতে এইরকম দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠান দরুদ শরীফ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। দরুদ শরীফ সিকোয়েন্সটা দেখেন। খাজা চৌহরবী রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহিকে দায়িত্ব দিয়েছেন মজমুয়ে সালাওয়াতে রাসূল প্রকাশ করার জন্য, ঠিক কিনা? দরুদ শরীফের কিতাব প্রকাশ করার জন্য যার হাতে দায়িত্ব দিয়েছেন তিনি বাসকালে গিয়ে দরুদ শরীফের আয়াত তেলাওয়াত করলেন, কোনো রেসপন্স পাইলেন না। ওখান থেকে এসে জামিয়া তৈরি করেছেন। তার মানে জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে দরুদ শরীফ প্রতিষ্ঠার জন্য। সে কারণেই এটাই হলো রিয়েলিটি। এই সিলসিলা এবং জামিয়াওয়ালা যারা, তারা অন্য কিছু করে আর না করে, অন্য কিছু পারে আর না পারে, দরুদ শরীফ তেলাওয়াত ঠিকই পারে। কথা বলেন ঠিক কিনা? দরুদের পাগল হয়। সে কারণেই দরুদ শরীফ প্রতিষ্ঠার জন্য আমার ভাইয়েরা
যেই প্রতিষ্ঠানের মূলে দরুদ শরীফ আছে, পৃথিবী উলটপালট হতে পারে, ওই প্রতিষ্ঠান কিছু হবে না, কিছু হবে না। যারা বলুন না সুবহানাল্লাহ। যার কারণে আকীদার ক্ষেত্রে খেয়াল করুন, আকীদার ক্ষেত্রে বাংলাদেশে দ্বিতীয় আর কোন প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেই প্রতিষ্ঠান আকীদার ক্ষেত্রে 100% মেয়ার। জামিয়া ছাড়া 100% এটা হকের মেয়ার, হকের মানদণ্ড। সারা বাংলাদেশে সুন্নি পীর মাশায়েখদের আস্থার জায়গা জামিয়া, বিশ্বাসের জায়গা জামিয়া, ভরসার জায়গা জামিয়া। বাতিলের সাথে কোথাও যদি আটকা পড়ে যায়, তাহলে সেখান থেকে বের হওয়ার জন্য সর্বপ্রথম মাথায় যে মাদ্রাসার নাম আসে, সেই মাদ্রাসার নাম জামিয়া। কথা বলেন ঠিক কিনা? এটা হলো জামানার গৌসের আলামত। জামানার গৌস কাকে বলে? কুতুবুল ইরশাদ কাকে বলে? সারা আপনার পৃথিবীর পীর মাশায়েখরা যেই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকে, যার বেলায়েতের স্বীকৃতি দেয়, যাকে স্বীকৃতি দেয়, যাকে মেনে নেয়, তিনি হলেন গৌসে জামান। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা যে গৌসে জামান ছিলেন, কুতুবুল ইরশাদ ছিলেন, এটা হলো তার প্রমাণ। আমার ভাইরা, আমাদের আঞ্জুমানের প্রতি আরেকটা দৃষ্টি আকর্ষণ করি। এখন নির্বাচিত গভর্নমেন্ট এসেছে। আমি মনে করি চট্টগ্রাম শহরে বড় একটা স্থাপনা, এক একটা স্থাপনা, আমার সৈয়দা মুসলিকুদ্দিন রহমতুল্লাহর নামে আরেকটা স্থাপনা, আল্লামা তাহের শাহ হুজুর কেবলার নামে আরেকটা বড় স্থাপনা, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ তাজিলুল্লাহর নামে, এইভাবে পীর মাশায়েখদের নামে বড় বড় এক একটা স্থাপনার নামকরণ করা দরকার। কারণ সারা বাংলাদেশের মানুষের উপর এহসান এই সিলসিলার আছে, কিন্তু সবচেয়ে বেশি এহসান আছে চট্টগ্রামের উপর। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এইরকম বিরাট বিরাট ফ্লাইওভার হয় সরকারি আপনার অর্থায়নে, সেই বড় স্থাপনাগুলোর আমাদের হুজুর কেবলাদের নামে এক একটা কিভাবে নামকরণ করা যায়, এটাও আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাইয়েরা, আরেকটা কথা বলে আমি শেষ করব। আজকে এই ফিতনার যুগে বাতিলপন্থীদের এই যে দবদবা, চারদিকে বাতিলপন্থীরা আপনার মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে, সেই জায়গায় বাংলাদেশের সুন্নি মুসলমানদের আস্থার জায়গা হলো জামিয়া। জামিয়া আছে বলেই আমরা সাহস পাই, সারা বাংলাদেশে সুন্নি মুসলমান সাহস নিয়ে কথা বলতে পারে। এখান থেকে হকের বাণী উচ্চারিত হয়েছে, এখান থেকে হকের বাণী উচ্চারিত হবে এবং সারা বাংলাদেশে হকের বাণী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন এই ইসলামিক ফাউন্ডেশন সহ বাংলাদেশের সরকারি যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো আমরা কারো সমালোচনা করি না। এই দেশে সুন্নি মুসলমান এই দেশে কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, আমাদের সংখ্যাও কিন্তু কম নয়। সুতরাং সুন্নি মুসলমানদের প্রাণের দাবি সংসদ সহ সরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্সির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব নিশ্চিত কিভাবে করা যায়, সে বিষয়ে আমরা আহ্বান জানাতে চাই। মাদ্রাসা বোর্ড আছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আছে, সবার প্রতি আমরা সম্মান রাখি, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে নয়। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা গুনতে গেলে মেজরিটি, পীর মাশায়েখরা গুনতে গেলে মেজরিটি। সুতরাং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সুন্নি মতাদর্শ প্রতিষ্ঠিত হোক। আপনারা চান কি চান না? আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? আমরা ইতিমধ্যে একটা দাবি সংসদে উচ্চারিত হয়েছে। আমি সংসদের সেই প্রসিডিউরকে স্বাগত জানাই,
যিনি উচ্চারণ করেছেন, যারা আমার প্যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। আমার ভাইরা, এই দাবি নিয়েই তো জামিয়া প্রতিষ্ঠিত। এই দাবি নিয়েই সিলিকুটি হুজুররা সেই আফ্রিকা থেকে বার্মা থেকে বাংলাদেশে এসেছেন। আমাদের আজীবন দাবি, আমাদের প্রাণাধিক প্রিয় প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা পরিমাণ কটূক্তি করা যাবে না। এটাই হলো জামিয়ার শিক্ষা, এটাই হলো জামিয়ার আদর্শ। এই আইন পাস করা এখন সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবই নয়, এবং এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা কোনো দলীয় এজেন্ডা নয়, এটা মুসলমানদের এজেন্ডা, এটা ঈমানি এজেন্ডা। কথা বলেন ঠিক কিনা? কোন দলের পক্ষ থেকে নয়, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়। এই কিছুদিন আগেও আপনারা দেখেছেন এক মৌলবী নামের কলঙ্ক অনলাইনে এসে সে বকওয়াস করেছে আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আব্বাজান নাকি জাহান্নামী। সবাই একটু নাউজুবিল্লাহ কইলে খুশি হইতাম। হায় হায়, চিন্তা করেন, এগুলা যখন আমরা শুনি তখন জামিয়ার কথা স্মরণ হয়, সিলিকুটি হুজুরের কথা স্মরণ হয়। কি ইহসান আমাদের উপর করেছেন। জামিয়া না থাকলে আমরা সেরকম কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করতাম, আর এখন বলতাম নবীর আব্বা আম্মা জাহান্নামী ছিলেন। জামিয়া আমাদেরকে হেফাজত করেছে, জামিয়া আমাদের ঈমান হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই আইনটা যদি বাংলাদেশে পাশ হয় তাহলে এই হুজুররা 1 নম্বরে আটকা পড়বে। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিরক্ষর বলা চলবে না, বলেন না চলবে? প্যারা নবীর মা বাবার সাথে বেয়াদবি করা, মদিনা শরীফের সাথে বেয়াদবি করা যাবে না। আমরা চাই অনতিবিলম্বে এইরকম একটা আইন পাস হোক। বাংলার আপামর মুসলমান এটাকে স্বাগত জানাবে, এটাকে আপন করে নেবে, এবং যেই সংসদে এই আইন পাস হবে আমি বলতে পারি ওই সংসদ সদস্য আল্লাহ এবং রাসূলের দরবারে সম্মানিত হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সময় একটু বেশি নিয়ে নিয়েছি, আবারও ক্ষমা প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।